আজকে দিনটা মানে খারাপ যাবে। কি রে, আজকে ওকে একটা কপালে শিখে ছিড়বে না? দাঁড়া দাঁড়া, ছিড়বে ছিড়বে, সময় হলে সব ছিড়বে। কবে আর সময় হবে? এরকম করে কি করে হবে বলতো? সেই জামা প্যান্ট ভাড়া করেই পড়তে হচ্ছে। তাতে কি হয়েছে রঘু, সময় হলে সব হবে রে। রঘু না আবির। আবির, সময় হলে সব হয়ে যাবে, চিন্তা করিস না। সময় আর হবে। বলতে বলতে আসছে, ওইটা আমার। তাহলে কোনটা আমি নেব? যেটা গরিব লোক সেটা তুই, যেটা বড় লোক ওটা আমি। না, অত আলোচনা করে দরকার নেই, কাছাকাছি চলে আসছে। তুই একটা কাজ কর, তুই না অজ্ঞান হয়ে যা, আর আমি বাঁচাও বাঁচাও কি হলো এসব করবো। ওরা আসবে, এসে তোর সেবা করবে, তারপরে আমাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা হবে। হ্যাঁ, ও বাবা রে, কি হলো রে তোর? এখন কি হলো? কি হলো? কি আছে এখানে? এসো না, কি হলো? এই তো কি হয়ে গেছে আমি জানি না। এই তো আপনার কি হয়েছে? তো জল দিলাম। ওই তোর কি হলো রে? আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন? উঠুন। আরে আপনি ঠিক আছেন? উঠুন। ঠিক আছেন তো? চোখে জল কে দিল? আমি। এত সুন্দর, কি টেস্ট। আপনি জলটা খেয়ে নিয়েছেন? না, চেটে নিলাম। এই চল, বাবা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, চল। গাড়ি গাড়ি মানে কি গাড়ি? কি গাড়ি? সাইকেল না স্কুটি? সাইকেল? ইউ আর ম্যাড? আমরা চালাবো সাইকেল? ডিসকাস নেই, চল। কি গাড়ি তো বলতে হবে। BMW। দেখো চামুন্ডা, তুমি আমাকে ঠকিও না। তুমি আমার বাবার টাকা পয়সা দেখে আমাকে ভালোবাসোনি তো। তোমার বাবার টাকা কি আমি চোখে দেখেছি? তোমার রূপের প্রেমের পাগল হয়েছে আমি, বৈশাখী, পাগল হয়েছি। কিন্তু যখন রূপ থাকবে না তখন কি করবো? তখন আর বাদ দিয়ে দেবো। মানে? মানে তখন কি আর বাদ দিতে পারবো বলো? ওহ, সেই বলো। বলি চামুন্ডা, তোর পাশে ওটা কে রে? ফুটফুটে মেয়েটা শালি? এটা শালি নয়, এটা হবু। তবে যে ওই শুনলাম তোর 1 বছর আগেই বিয়ে হয়ে গেছে। চুপ শালা, শালা ভিখারির দুর্দশা এখনো গেল না। দেখ আমি কত বড় লোক হয়ে গেছি। এই কি করে বড় লোক হয়েছিস আমাকে বলবি আজ। এত সুন্দর ফুটফুটে মেয়ে কোথায় পেলি? ভাই, আমার শ্বশুরের 4 চাকা গাড়ি দুটো, আর কয়েকটা মাংসের দোকান, একটা বিশাল বড় বাংলো বাড়ি, আর টাকা সুদে খাটায়, বুঝলি? তারপর আর কিছু নয় ভাই, এই করে বড় লোক হয়ে গেছি। ঠিক আছে, এখন আমি চাই ওকে নিয়ে সিনেমা দেখতে যেতে হবে, বুঝলি? টাটা। হুমদা মতো শরীর নিয়ে দুটো রে, আমাদের কপালে কবে শিখে ছিড়বে রে। 360 হে ভগবান, আমি কখনো তোমার কাছে আসিনি, আজকে আমি এসেছি তোমার কাছে। কেন জানো? একটা স্বপ্ন চাইতে। আমি না তোমার মতো একটা পার্বতী চাই, যে পার্বতীর জন্য
মানে প্রচুর যুদ্ধ করব, যার বাবা আমাকে মেনে নেবে না, কিন্তু আমি বিশ্ব ব্রহ্মাণ্ড এক করে তার জন্য লড়াই করব। ভগবান প্লিজ প্লিজ এটুকু তো করা যায় আমার জন্য ভগবান। কথা দিচ্ছি, আমি যদি একটা সুন্দর পার্বতী পাই তাহলে মন দিয়ে পুজো দেব। ও ভগবান, আমাকে এমন একটা ছেলে দাও যে তোমার মতোই বউকে ভালোবাসতে পারবে, আমাকে পাওয়ার জন্য দুনিয়া এক করে ফেলবে। আরে বললাম এই গাড়ি চালাতে পারবো না, শুধু শুধু 500 টাকা নিল। সেটাই তো, চালাতে চালাতে না পারলে কি কেউ উঠবে নাকি? সেটাই তো। কি গো, আজকাল দেখছি একটু বেশি ভালোবাসছো, আগে তো এত বেড়াতে নিয়ে আসতে না। কারণ এখন একটা নতুন চাকরি পেয়েছি, টাকা আছে, তাই তোমাকে নিয়ে ঘুরছি। আগে ঘুরতে না কেন? কারণ আগে টাকা ছিল না, মন মেজাজ ভালো থাকতো না, তাই আর কি। আগে তোমাকে কত গালমন্দ করেছি, কত খারাপ খারাপ কথা বলেছি, সরি গো। আজকে নতুন মাল নিয়ে এসেছি, কি সুন্দর নারী, পরনে আবার শাড়ি। আসছে ভাই। চন্ডাল, এটা কি তোর নতুন কেউ? আপনি কে? আপনি কি আমাকে চেনেন? আপনি কেউ চেনেন? কোথাও দেখেছেন? না না, ওই আর কি চেনা চেনা লাগছে। আপনি যদি চিনে থাকেন তাহলে চীনেই দেখেছেন, আর যদি জেনে থাকেন তাহলে জাপানে দেখেছেন। চাপান চাপান। এই, চল। আমাকে যদি চিনে থাকেন তাহলে চিনে রেখেছেন, আর যদি জেনে থাকেন তো জাপানে রেখেছেন। ভাই কি গো, তুমি তো খুব ধাপ্পাবাজ। কেন? তোমার গার্লফ্রেন্ড আছে? তুমি আমার সব। ওরা মিথ্যা কথা বলছে। তুমি একটা জানোয়ার, একদম কথা বলবে না আমার সাথে, সরে যাও এখান থেকে। তুমি এসেছো? হ্যাঁ মানে একা? হ্যাঁ, কিন্তু তুমি একা? আমিও একাই এসেছি। ওকে নিয়ে আসোনি? না, আমি ওকে লুকিয়ে এসেছি। আর তোমার? আমিও নিয়ে আসিনি। কেন, কিসেটা নিয়ে এসেছো? মনের টানে। কাউকে ভালোবাসো? ভালোবাসা? হ্যাঁ ভালোবাসি। কাকে? মানে আমি তোমাকে ভালোবাসি। ধর, আমার লজ্জা লাগে। তোমাকে একটা সত্যি কথা বলা আছে। কি? ব্যাপারটা হলো যে, আচ্ছা সব সত্যিগুলো থাক না, আজকে না হয় শুধু আমরা একে অপরের কথা বলি। না না, আমি চাই না কোনো সত্যি লুকিয়ে রাখতে। আমি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর আমার বাবা চাষ করে আর মা সংসার সামলায়, আর কিছু না, এটাই। তার মানে তোমার ওই BMW গাড়ি নেই? তুমি মিথ্যা বলেছো। তুমি জানো আমি তোমাকে নিয়ে কত কি ভেবে ফেলেছি। তুমি না ডিসে কাস্টিং, জানো তো? আরে মাদুর, বাজে, তুমি বাজে। শুধু শুধু ছেলেদের মনে কষ্ট দাও। ছেলেদের মনে তুমি ছেলে খেলা করেছো। কি, ওদের কোনো BMW গাড়ি নেই? না রে,
ওদের কোনো বিএমডব্লিউ গাড়িও নেই, আর ওরা কোনো জমিদার বংশের মেয়েও নয়। বর্ষা আমাকে সব বলেছে। আমি তো প্রথমে বিশ্বাসই করতে চাইছিলাম না। আমিও তোর মতো রেগে গিয়েছিলাম। এইভাবে ঠকানোটা ওদের উচিত হয়নি। না দেখ, সেক্ষেত্রে তো আমরাও ঠকাচ্ছিলাম না। হ্যাঁ, আমরাও তো চাষা বাড়ি, মধ্যবিত্ত বাড়ির মানুষ। আমাদের স্বপ্ন ছিল একজন বড় লোক মেয়েকে পটাবো আর তার বাবার পাশে খাবো। ঠিক সেই স্বপ্ন তারাও দেখেছিল। ব্যাস, ওই যে ওপরে একজন আছে না, মালিক, উনি সবাইকে ঠিক করে দেয় কে কোথায় কার সঙ্গে কিভাবে মিলবে। একটা কথা তো মানতে হবে, মেয়েটা যদি ভালো না বেঁচে থাকতো তাহলে আমার কাছে আসতো না। দেখ তুই যা ভালো বুঝিস। এই চন্ডাল না? হ্যাঁ, মানে আজকে বউ নয়, গার্লফ্রেন্ড নিয়ে এসেছি। ইন্টু মিন্টু করছি না, কি বলতো? চল। যা। এই তুমি কাঁদছো কেন? এই কি হয়েছে? বাড়ি থেকে বার করে দিয়েছে মা। কেন? বাড়ি থেকে আর থাকতে দেবে না আমাকে। ও চলো তাহলে আমরা সংসার করি। কোথায় সংসার করবে? আমার বাড়িতে। ঠিক আছে, তোমার বাড়িতেই সংসার করো। যদি কখনো মনে হয় আমি কোনো অন্যায় করেছি, কখনো কি ক্ষমা করবে? অন্যায় তুমি করতেই পারো, আমি তো তোমাকে ভালোবাসি। আচ্ছা, সরি। এই সরি বলার কি আছে? হ্যাঁ, আর তাই তো। মানে আমরাও তো তোমাদের সঙ্গে চিটিংবাজি করছিলাম। শুধু তোমরা চাষা ঘরের মেয়েটা এমনটা নয়, আমরাও। আমার বাবা এখনো ফল বিক্রি করে। আর পুরো পরিবেশটা এখন কেমন লাগছে বলো তো? পুরো চড়ে চড়ে মিশে যাওয়ার মতো। তাহলে আমাদের কি হবে? ভালোবাসা হবে, প্রেম হবে, ভালোবাসা হবে। এই কি হাত দাও, এই হাত দাও।